আব্বু, আমাকে এই ড্রেসে কেমন লাগছে? আমার মেয়েকে তো একবারে প্রিন্সেসের মতো লাগছে। এই নাও আমার প্রিন্সেসের জন্মদিনের গিফট। এসব আনহেলদি খাবার ওকে দিতে বারণ করেছি না তোমাকে? আজ ওর জন্মদিন, আজকেও কেমন করা লাগবে? আর এটা কি ড্রেস কিনে দিয়েছো? মনে হচ্ছে তো গুলিস্তান থেকে নিয়ে এসেছো। নয়না, এই নাও বাবা তোমার জন্য একটা পেন্সিল বক্স কিনে এনেছি। তোমাকে কতবার বলবো এসব জিনিস ওকে কিনে না দিতে? এই নাও, এটা নিয়েই তুমি স্কুলে যাবে। আব্বু, এই কার্টুনটা আমার অনেক ফেভারিট। ও তাই? এটা আমার অনেক পছন্দের। না ঘুমিয়ে দুইজন মিলে কার্টুন দেখছো? যাও ঘুমাতে যাও। তোমার সবকিছুতেই বাড়াবাড়ি করতে হবে। আমি যা বলছি তাই করো, না হলে আর টিভি দেখারই দরকার নাই। জেনি, মা অনেক গরম পড়েছে, এই পানিটা খেয়ে নাও, না হলে তুমি ডিহাইড্রেট হয়ে যাবে। এই প্লাস্টিকের বোতলের পানি তোমাকে খেতে হবে না, চলো আমার সাথে। আরে তাই বলে কি পানিও খাবে না? জেনি, তোমার কি মনে হয় না তুমি একটু বেশি করছো? আচ্ছা, আমি বেশি করছি? মেয়েটাকে তো ওর পছন্দের কিছুই করতে দাও না। তুমি জানো প্লাস্টিক আমাদের জন্য কতটা ক্ষতিকর? অতিরিক্ত টিভি দেখার কারণে ওর চোখের প্রবলেম হচ্ছে। আনহেলদি ফুড বেশি খেতে খেতে ওর এখন হেলদি ফুড খেতেই চায় না। তুমি এসবের খেয়াল রাখো, বাচ্চাদেরকে আনহেলদি ফুড থেকে দূরে রাখা, প্লাস্টিকের জিনিসপত্র কম ব্যবহার করা, আর টিভি দেখার পরিবর্তে বাবা মায়েদের তাদের সাথে সময় কাটানো, এটা তাদের জন্য অনেক ভালো। এখন থেকে আমি আর এসব কিছুই করবো না আম্মু। আমিও আমার মেয়ের আরো খেয়াল রাখার চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের বাসায় এরকম ছোট বাচ্চা কার কার আছে কমেন্ট করে জানাও। তোমরাও কিন্তু তাদের প্রতি খেয়াল রাখবে।